সান্দাকফু। এখানে ল্যান্ড রোভার তার বুড়ো হাড়ে ভেলকি দেখিয়ে চলছে। সান্দাকফু, এখানে ভারত ও নেপাল দুটি দেশ সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে। সান্দাকফু, এখানে মেঘকে দূরে সরিয়ে মাউন্ট এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা একে অপরের সঙ্গে সুখ দুঃখের গল্প করে। সবাইকে আবারও স্বাগতম করছি সান্দাকফু ভ্রমণের তৃতীয় এবং শেষ পর্বে। এই মুহূর্তে আমরা টুমলিম থেকে বেরিয়ে সান্দাকফু দিকে যাচ্ছি, আর টুমলিম থেকে কিছুটা পেরিয়েই পেয়ে গেলাম সিঙ্গালিলা জাতীয় উদ্যানের মূল ফটক, যেখান থেকে উদ্যানটি শুরু হয়েছে। এখান থেকে জনপ্রতি 200 টাকা ও গাড়ির জন্য 480, মোট 1480 টাকা নেওয়া হলো জাতীয় উদ্যানের প্রবেশের জন্য পারমিট ফি। সিঙ্গালিলা জাতীয় উদ্যানের ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাত্রার অভিজ্ঞতা সত্যি অবর্ণনীয়। ভাগ্য সুপ্রসন্ন থাকলে বিলুপ্তপ্রায় রেড পান্ডারও দর্শন পেতে পারেন। জনমানবহীন জঙ্গল পার করে যখন আপনি গৌরীবাসে এসে পৌঁছবেন, সেখানেই দেখা মিলবে বিভিন্ন ট্রেকার্সদের সাথে, যারা এই সুদীর্ঘ পথ হেঁটেই রওনা দিচ্ছেন। তো ফাইনালি আমরা টুমলিম থেকে আবারও যাত্রা শুরু করে আমরা পৌঁছে গেছি গৌরীবাসে। এখানে একটা এসএসবি ক্যাম্প রয়েছে। এখানে এসএসবি ক্যাম্প আবারও আধার কার্ড থেকে এন্ট্রি করে আমরা প্রবেশ করবো আবারও সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে। গৌরীবাসে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু কোনো ধরনের ড্রোন অ্যালাউড নাই। এখানে পরিষ্কার করে সাইনবোর্ডে লেখা রয়েছে, এখানে নো ড্রোন অ্যালাউড। এখানে কিছু হোমস্টে আর রেস্টুরেন্ট রয়েছে। বিশ্রাম নিতে নিতে এখানকার সুস্বাদু কিছু ফাস্টফুড খেয়ে দেখতে পারেন বা চা পান করতে পারেন। এরপরের 4 কিলোমিটার পথ কতটা সুদীর্ঘ হয় তা বোধহয় এই রাস্তায় আপনাকে শিখিয়ে দেবে। আমরা এখন পৌঁছে গেছি কালীপুখুরিতে। ফাইনালি আমি পৌঁছে গেছি কালীপুখুরিতে। এই হচ্ছে কালীপুকুর। নিচে একটা সুন্দর একটা লেক রয়েছে, দেখতে পারলে। নেপালি শব্দ কালীপুখুরি কথার অর্থ কালো জলের লেক। স্থানীয়রা বিশ্বাস করেন এই লেকের জলেই নাকি এক বিরাট কালনাগ বসবাস করে। সেই বিশ্বাস থেকেই অনেকেই এই লেকের সামনে এসে নিজেদের মনস্কামনা ব্যক্ত করেন। আর এই লোককথাই বারবার পর্যটকদের নিয়ে আসে এই প্রার্থনা পতাকায় মোড়ানো এই লেকের সামনে। কালীপুখুরি থেকে আবার রওনা দিয়ে চৌরিচককে পেছনে ফেলে পৌঁছে গেলাম বেকিভঞ্জনে। আর এই বেকিভঞ্জন থেকে সান্দাকফু আর মাত্র 4 কিলোমিটার। কিন্তু এই 4 কিলোমিটার পথই আপনার শরীরের পরীক্ষা নেবে, আর মনে হতে পারে আপনার প্রাণটি এখন গাড়ি চালকের হাতে। আর আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন, তাহলে তো কোনো কথাই নেই। প্রতিটি মুহূর্ত আপনাকে রোমাঞ্চিত করবে এই চড়াই উতরাই রাস্তা।
সো ফাইনালি আমরা আমাদের গন্তব্য যে ছিল সান্দাকফু সেখানে পৌঁছে গেছি এবং আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল সানরাইজ। আমাদের রুম নাম্বার 207। এবার আপনাদের আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। মাস্টার বেড দিয়েছে, একটা সিঙ্গেল বেড দিয়েছে। লাঞ্চ করতে এসেছি হোটেল সানরাইজে। এখানে খাবার দাওয়া কিন্তু বুফে সিস্টেম, এই যে খাবার নিয়ে খেতে হবে। আমাদের বিয়ে তো প্রাইস নিয়ে নিচ্ছি। আমাদের টিম লিডার খাবার সার্ভ করছে বুফে সিস্টেমে। হ্যাঁ, সবাইকে নিয়ে খাবার নিয়ে খেতে হয়। স্যালাড রয়েছে এখানে, স্যালাড নিচ্ছে। মিক্স ভেজিটেবল আছে, না না এখানে ডাল আছে। কি হালকা দিয়ে দুটো চাটনি দিবা, চাটনি সিস্টেম খাওয়া দাওয়া। এখন প্রায় ঘড়িতে প্রায় 4টা বাজে। আমরা হোটেল সানরাইজ থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা এখন যাচ্ছি আলের দিকে। এখান থেকে হোটেল সানরাইজ থেকে আল প্রায় 2 কিলোমিটার ডিস্টেন্স। সামনে রয়েছে সান্দাকফু টপ, ওখানে দূরে রয়েছে সান্দাকফু টপ। সান্দাকফু টপ চলে গেছে আর তার পাশ দিয়ে হাতের ডান দিকে রাস্তাটা, এটা চলে গেছে আলের দিকে। জাস্ট আল যাওয়ার পথে ভিউটা দেখো একবার, মন জোড়ানো ভিউ। একবার আল যাবার রাস্তা দেখে নাও, রাস্তা বলতে কিছু নেই, সমস্ত সব ধসে গেছে। এই পথে অনেকেই গাড়ি নিয়ে যাচ্ছেন আলের সৌন্দর্য উপভোগ করার জন্য। এই গাড়িটা আল থেকে ব্যাক করে আসছে, এখন কী হয়ে যাচ্ছে। সান্দাকফু থেকে আল প্রায় 2 কিলোমিটার পথ। আপনি চাইলে খুব সহজেই হাঁটা পথেই আলের দিকে রওনা দিতে পারেন। আল যাবার পথে শুধুমাত্র রডোডেন্ড্রনই নয়, এছাড়াও অসংখ্য নাম না জানা ফুলের সমারোহ চোখে পড়বে, যা প্রকৃতির কোলে নিজেদের শোভা বর্ধিত করছে। সো প্রায় 30 মিনিট আমরা হাঁটার পর আলে। ইন্দো নেপাল সীমান্তে অবস্থিত এই ছোট্ট সুন্দর গ্রাম আল, এখান থেকে নাকি সবথেকে ভালো সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। আর সেই দৃশ্য উপভোগ করার জন্যই অনেক পর্যটকই সান্দাকফু থেকে এই আলে হাঁটা পথে ঘুরতে আসেন। চাইলে আপনি গাড়ি ভাড়া করতে পারেন সান্দাকফু থেকে এই আলে আসার জন্য মাত্র 1500 টাকার বিনিময়ে। সো এখন ঘড়িতে প্রায় 5টা বাজে। আলের আকাশে প্রচণ্ড মেঘ, এখান থেকে সানসেট দেখা যায়। তাই আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেল সানরাইজে সান্দাকফুতে। সবাইকে গুড মর্নিং ফ্রম সান্দাকফু। এখন বাজে ভোর 5:30 আর আমরা সবাই উঠে পড়েছি সানরাইজ এবং তার সঙ্গে সঙ্গে ভোরের কাঞ্চনা দেখার জন্য। একদম ঠিক হোটেল সানরাইজের ওই দূরে রয়েছে সান্দাকফু টপ, ওখানে অনেক ট্যুরিস্ট গেছেন ওখান থেকে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। হচ্ছে মুখ ওই 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 মানে হ্যাঁ হ্যাঁ ওইটা মেঘটা আছে বলে ওটা বোঝা যাচ্ছে মেঘ আছে। হ্যাঁ 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 ওইটা মুখ, ঠিক আছে। আর এইটা হচ্ছে বুক আর পেট, আর এইটা হচ্ছে হাঁটু আর পা।
ঠিক আছে। এইখানে হচ্ছে হচ্ছে ওই মুখটা হচ্ছে মাউন্ট কুম্ভকর্ণ, এইটা নয় কিন্তু, এইটা হচ্ছে আপনার মাকালু আর লোৎসে, আর এইখানে হচ্ছে মাউন্ট এভারেস্ট। এইটা হচ্ছে ওটা বুঝতে পেরেছি, মাউন্ট এভারেস্ট, মাকালু, লোৎসে, আর এইখানে হচ্ছে কুম্ভকর্ণ, মাউন্ট কুম্ভকর্ণ মুখটা। কি ভালো লাগছে দেখো, একদম মনে হচ্ছে সামনে, একদম সামনে আছে, দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। কি ভালো লাগছে দেখো, একদম হাতের কাছে মনে হচ্ছে, জানো একদম হাতের কাছে। এত কষ্ট করে এসে সার্থক হয়েছে। খালি এভারেস্টের চূড়োটা একটু মেঘে ঢাকা, তাই না? একটু মেঘে ঢাকা, তাও এভারেস্টটা দেখা, লোৎসেটা ঢাকা, মাউন্ট কুম্ভকর্ণ একদম পরিষ্কার, এভারেস্টের চূড়া একটু মেঘ, পান্ডিমও একদম পরিষ্কার। পান্ডিম তো একদম চকচকে দেখা যাচ্ছে। ভোরের সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হিমালয়ে তার নিজ রূপে উদ্ভাসিত হলেন। একদিকে কাঞ্চনজঙ্ঘা, আরেকদিকে মাউন্ট এভারেস্ট দর্শনের সুযোগ এই জীবনে এক পরম পাওয়া, যার স্মৃতি হৃদয়ের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে আজীবন। আর সেই স্মৃতি নিয়ে এবার বাড়ি ফেরার পালা। ঘড়িতে বাজে সকাল 9টা। আমরা এখন হোটেল সানরাইজ সান্দাকফু থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। সব মিলিয়ে খুব একটা দারুণ একটা মুহূর্ত কাটালাম এই সান্দাকফুতে। প্রতিটি মুহূর্ত এখানে এক্সপেন্সিভ মনে হয়েছে আমার। গাড়ি করে ফিরে যাচ্ছি মানেভঞ্জনের দিকে। সব মিলিয়ে একটা খুব একটা অপূর্ব অভিজ্ঞতা ছিল এই হোটেল সানরাইজে, এবং সব মোস্ট ইন্টারেস্টিংলি আমরা কাঞ্চনজঙ্ঘা প্লাস মাউন্ট এভারেস্ট সবই দেখতে পেয়েছি। মানেভঞ্জনে ফিরে আমরা সেখান থেকে শিলিগুড়ি যাবার জন্য 5 জন মিলে একটি গাড়ি রিজার্ভ করে নেই মাত্র 3500 টাকার বিনিময়ে। সবশেষে আসি কিছু তথ্য দেওয়ার জন্য। হোটেল সান্দাকফুতে হোটেল সানরাইজ ছাড়াও শেরপা চালেট, নমবুদ্ধা এবং পাসাং হোমস্টের মতো কিছু হোটেল রয়েছে। আপনারা চাইলে এই সমস্ত হোটেলগুলোতেও রাত কাটাতে পারেন। এবার আসি খরচের ব্যাপারে। আমাদের শিলিগুড়ি থেকে সান্দাকফু যাওয়া এবং আসা সব মিলিয়ে জনপ্রতি 7500 টাকার মতো লেগেছে। আর আপনারা যদি 2 জন বা 3 জন মিলে সান্দাকফু ভ্রমণ করেন তাহলে জনপ্রতি আপনাদের খরচ অনেকটাই বেড়ে যেতে পারে। সান্দাকফু ভ্রমণের 3য় পর্বটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সান্দাকফু ভ্রমণের 3টি পর্ব দেখার জন্য। সান্দাকফু ভ্রমণের ব্যাপারে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং আমি সেগুলোর যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।